আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখুন অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে। তো রমজান মাস তো শুরু হয়ে যাচ্ছে, তো মাঝখানে একদিন বাকি আছে, তো তাই এই যে রোজার জন্য ইলিশ মাছগুলো আনা হয়েছে। আর মাছগুলোর সব একসাথে আমি এগুলোর আঁশগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো, তাইলে আর রোজার সময় আমার ঝামেলা হবে না। তো মাছগুলো একটু, তো এগুলো আঁশগুলো ছাড়াতে পরিষ্কার করতে সময় লাগবে, তাই আমি, কারণ এখানে তো অনেকগুলো মাছ আমি ভাত রান্না করে ফেলেছি। ভাত রান্না করার পরে যে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করেছি, রান্না আমার শেষ। তাই শেষ করে এখন আমার অনেক কাজ, কারণ মাছগুলো কাটবো, তারপরে ওইদিকে দেখুন ওইদিকে আছে আমার কাপড় চোপড় ভিজাইছি, সেগুলো ধুবো। তারপরে এই যে মাছগুলো কাটতে বসে গেছি। মাছের আঁশগুলো তো ঘরে বসে ছাড়ালে একদম ঘর মেখে যাবে, তারপর আবার ঘর মোছা লাগবে, তাই আমি বাইরে চলে এসেছি। বাইরে আসার পরে মাছগুলোর আঁশ ছাড়াচ্ছি দেখুন। তো এটা দিয়ে কিন্তু মাছের আঁশ ছাড়াতে অনেক আরাম, খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তো আমি এই যে দেখুন ইলিশ মাছগুলো এত তাজা ছিল, আর এত তাজা তা বলার মতো না, মনে হচ্ছে যে এই মাত্র মাছগুলো সব ধরে নিয়ে এসেছে। কারণ মাছগুলো মনে হয় এই একদিন আগেই মাছ ধরা, কারণ কি মাছগুলো অনেক তাজা, একদম ভীষণ তাজা, মনে হচ্ছে যে মাত্রই ধরে আনা হয়েছে। যাই হোক, আমি মাছগুলো সব আঁশগুলো ছাড়িয়ে নিলাম। তারপর ওই যে দেখুন মরা ইলিশ লাফ দিয়ে পড়লো। তারপরে এই যে ইলিশ মাছগুলো ধুয়ে টুয়ে এখন ভিতরের থেকে যে ময়লাগুলো সব একদম পরিষ্কার করে দেবো, মাছের ভুঁড়ি টুড়ি সব পরিষ্কার করে ফেলবো। তা আমি এই যে ছুরিটা দিয়ে একদম ফুলকা টুলকা সব বের করে ছুরি দিয়ে পেট টেট কাইটে একদম সব পরিষ্কার করে নিতে আসি। কারণ রোজার সময় ইজি হবে, রোজার সময় তো অনেক কাজ থাকে রান্না করার সময়। আর এই যে দেখুন একদম সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এইদিকে সব মাছ কাটার পরে আমি মাছের যে ভুঁড়ি থাকে না, সেই ভুঁড়িটা দিয়ে একটু কচু শাক রান্না করব। তাই কচু শাকগুলো নিয়ে এসেছি, এই যে শুধু কচু পাতাগুলো রান্না করব তাই। আর এই যে একটা মাটির হাঁড়ি আমি কিনেছি, এটাই আপনাদের পরবর্তীতে রেসিপি করে দেখাবো। এটা আমি একটু গ্যাসের পার রেখে দিয়েছিলাম, চুলার পার। তারপর এই যে শাকটা দেখুন একদম সুন্দর মিলে গেছে। তারপর আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেল দিয়ে এখন বাগার দিয়ে দিতেছি। আজকে কোনো রেসিপি ওইভাবে দেখাই নাই, মানে অনেক আয়োজন করে ছোট কিচেনেও রান্না করি নাই। আজকে শুধু ওই যে আপনাদের সাথে সারাদিনে কী কী করলাম সেটুকুই দেখাচ্ছি। আরও তো অনেক কিছু করেছি, সেগুলো তো আর দেখানো সম্ভব না, তাই একটু রান্না বান্না আর মাছ কাটা এগুলোই দেখালাম। তো আপনাদের এই যে আপনারা এরকম মাছের ভুঁড়ি দিয়ে কে কে এরকম কচু শাক খেয়েছেন বলবেন। আর আমি সব কাজ করার পরে আমি দুপুরে খেতে বসে গেলাম। এই যে গরম গরম ভাত দিয়ে একদম কচু শাক দিয়ে ভাত খাচ্ছি, অনেক মজা হয়েছে। আর কিছু কিছু মানুষ আছে, মানুষের ভালো দেখলে যেমন চুলকায়, কচু শাকে তেমন চুলকালো না, তাই কচু শাকটা অনেক ভালো ছিল।